বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, জাতির একটি দুর্দিন চলতেছে। আপনারা জানেন সারা দেশে একটা আন্দোলন চলতেছে, ছাত্র আন্দোলন চলতেছে কোটা সংস্কার নিয়ে। তো ভাবছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না, তো দিন দিন পরিস্থিতি যা যাচ্ছে তাই কথা না বলে আর পারলাম না। তো সংক্ষেপে কিছু কথা বলবো, যা বলার সাদাকে সাদা কালোকে কালা বলতেই হবে। তো ছাত্র আন্দোলন, এই যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হইতেছে, এটা তো দেশ বিরোধী কোনো আন্দোলন না। তাহলে এই আন্দোলনটা এত বড় ভয়ানক এবং এত মারাত্মক এবং এটার সহিংসতা এত দূর কেন পৌঁছাইল? ছাত্ররা তো একটা ন্যায্য, যৌক্তিক এবং বাস্তব জীবনের একটা বিষয় নিয়ে তারা তুলে ধরছে যে কোটা সংস্কার চাই, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ যেন সবাই পায়। এই দিকটা বিবেচনার জন্য তারা কি করছে, আন্দোলন করতেছে। এটা তো দেশ কোনো বিরোধী না, বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না, বা দেশের বড় কোনো সংবিধানের কোনো লঙ্ঘনও না, তাই না? একটা আলোচনার বিষয়, একটা চাওয়ার বিষয়, একটা পাওয়ার বিষয়। তো এই জিনিসটাকে আজকে সারা দেশে এত বড় ভয়াবহ অবস্থা করছে, যার কারণে কয়েকজন ছাত্রকে শহীদ হইতে হয়েছে এবং অসংখ্য ছাত্র ছাত্রী আহত হয়েছে, এবং সারা দেশ এখন একটা আতঙ্ক বিরাজ করতেছে, থমথম অবস্থা বিরাজ করতেছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। তো এত দূর নেওয়ার এই জিনিসটাকে কি দরকার ছিল? এটা কি বসে সহজে আলোচনা করা যেতে পারতো না? দলের মাধ্যমে তারাও তো আজকে কি হইতেছে, যে এখন স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশকে নিয়ে তারা এখন কটাক্ষ করতেছে। তাদের মধ্যে থেকে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ চেতনা, এগুলো তো তাদের মধ্যে এখন বিদ্বেষে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা মুক্তিযোদ্ধার নাতিদেরকে মানে ইয়া করতেছে, বা মুক্তিযুদ্ধের বিষয়ে তারা ইয়া করতেছে। এখন তারা তাদেরকে রাজাকার বলে সম্বোধন করায়, তারাও এখন কি করে খেপে নিজের রাজাকার বলতেছে। তো এটা কি স্বাধীন দেশে থেকে এটা কি আদৌ কি সুন্দর, বা এটা কি ভালো দেখাইতেছে না ভালো হচ্ছে? তো এই অবস্থাটা সৃষ্টি করার জন্য কে দায়ী? সুন্দরভাবে সবাই বসে এক জায়গায় এটা আলোচনা করলেই তো সমাধান হয়ে যেত। এখন সারা দেশ এটা নিয়ে উত্তাল হয়ে গেছে। কি হয়, কোন দিকে যায় ভবিষ্যৎ কিছু বলা যাচ্ছে না। শুধু ভার্সিটি, স্কুল, কলেজ বন্ধ করলে কি সমাধান হয়ে যাবে? আলোচনায় বসতে হবে, সমস্যার সমাধান করতে হবে। 6-এর জায়গায় 2, 4 দিয়ে সমাধান করতে হবে, বসতে হবে। এভাবে আর কতদিন চলবে? মারা যাইতেছে, তারপরে সে এই দিন দিন সহিংসতা বাড়তেছে। সন্তান যদি কখনো কোনো দোষও করে, যদি সে বেয়াদব হয়ে যায়, তো পিতামাতার উচিত যে বেয়াদব চরম পর্যায়ে পৌঁছানোর আগে কি করা, তাকে শান্ত করে দেওয়া। তাহলে কি হবে? নিজের ইজ্জত রক্ষা পাবে, নিজের সম্মান রক্ষা পাবে। কিন্তু আজকে তো এই কোটা আন্দোলনের ছাত্রদের সাথে এই ব্যাপারটা করা হয় নাই। তারা যদি উশৃঙ্খল করে থাকে বা করছে, এটা একটা কি জিনিস পাওয়ার জন্যই তো করছে, কিন্তু সেটাকে তারা আরও ঠেলে দিয়ে এটাকে আরও মানে সহিংসতার দিকে নিয়ে গেছে। তারপরে আবার এই ছাত্রলীগ এই আন্দোলনের সাথে জড়িত হওয়ার মানে কি? কোনো প্রয়োজন আছে? এটা জাতির কোনো ক্রান্তিকাল, না এরকম কি ভিনদেশি কারোর সাথে কোনো সংলাপ সমালোচনা? এখানে তো ছাত্রলীগ যুক্ত হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। তাই যারা দায়িত্বে আছেন, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এটার একটা সুন্দর সমাধান ব্যবস্থা নিয়ে আসেন। তাহলে সারা দেশ স্বস্তি পাবে, সারা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দেশের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। কেন আজকে বিজিবি নামাইতে হইতেছে? সীমান্ত রক্ষীকে কেন দেশের ভিতরে ইয়া করতে হইতেছে? তো আপনারা নিজেদের দেমাগ বুদ্ধি খাটান এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেন, সহজ করেন, সুন্দর করেন। তাহলে ভবিষ্যৎ আরও সহজ হবে, সুন্দর হবে। নাহলে আগামী প্রজন্ম এই বিদ্বেষে দিন দিন যত যাবে, এই বিদ্বেষ বাড়বে, আর আগামী প্রজন্ম আরও হুমকির মুখে থাকবে। সেটা আপনাদের জন্য কঠিন হবে, জাতির জন্য কঠিন হবে, লজ্জাকর হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।